আমি অন্য দলের কথায় পরে আসছি। যে ঘটনাটি ঘটেছে, যে ভিডিওটি হাতে এসে পৌঁছেছে, কারামন্ত্রী অখিল গিরি তার এই সংলাপ, তার এই মনোভাব এবং তার এই আচরণ এর তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি। এটা অবাঞ্ছিত। কোনোভাবেই, আরো বিশেষভাবে তিনি একজন মন্ত্রী, এই ধরনের কোনো কথা সরকারি অফিসারের সঙ্গে, একজন মহিলা অফিসারের সঙ্গে এই কথা তিনি বলতে পারেন না। মন্ত্রীর চেয়ারে বসে এই আচরণ করা যায় না, সাধারণভাবেও করা যায় না। যদি বন দফতরের কোনো কাজ নিয়ে তার কোনো আপত্তি থাকে বা কোনো অভিযোগ থাকে, তাহলে মাননীয় বনমন্ত্রী, ওনারই ক্যাবিনেটের কলিগ, ওনারই মন্ত্রিসভার সদস্য বীরবা হাঁসদার সঙ্গে কথা বলতে পারতেন। যদি বন দফতরের কোনো কাজ নিয়ে তার কোনো বক্তব্য থাকতো, তাহলে কর্তব্যরত মহিলা সরকারি অফিসারের সঙ্গে এইভাবে আচরণ না করে মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন। এটার তীব্র নিন্দা করছি। আমাদের দলের নেতৃত্ব দেখছেন, কিন্তু সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার একটা শব্দ বলার অধিকার নেই। কোন বিজেপি? যেখানে মধ্যপ্রদেশে ওই কৈলাস বিজয়বর্গীয় ছেলে ক্রিকেটের ব্যাট উইকেট দিয়ে কর্তব্যরত পুরকর্মীদের মেরেছিল, ভিডিওটা আর একবার দেখান না। সিপিএম জমানায় এই ঘটনা তো ভুরি ভুরি সিপিএম এর নেতা মন্ত্রী এখানে যে একেবারে নবান্ন সভাঘর থেকে এই জবরদখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেই কাজটাই তো এই মহিলা ফরেস্ট অফিসার বা বিট অফিসার তিনি করতে যাচ্ছিলেন। সেখানে একেবারে এইভাবে অগ্নিশর্মা হলেন রাজ্যের কারামন্ত্রী, দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। এইখানে তো সকলেরই প্রশ্ন থাকবে যে এরপর দলীয় স্তরে হোক, প্রশাসনিক স্তরে হোক, কোনো ব্যবস্থা রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে হবে তো? একটা ঘটনা ঘটার 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো বিষয়ে কোনো পদক্ষেপ হচ্ছে কিনা আশা করেন বা প্রশ্ন করেন, তার উত্তরটা নিশ্চয়ই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পাওয়া যায় না। প্রাথমিকভাবে কড়া নিন্দা, তীব্র নিন্দা, এবং এইটা করা যায় না, এটা স্পষ্ট ভাষায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দিচ্ছে। আমরা প্রাথমিক যা খবরে জানা গেছে যে ওই জায়গাটায় বন দফতরের জমি এবং সেখানে কিছু দোকান ইত্যাদি হয়েছিল। এরপরে ঝড় বৃষ্টিতে সেইগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারা আবার সেগুলি যখন করতে যাচ্ছিল, এর আগেও বন দপ্তর থেকে বারবার বলা হয়েছে ওই জমিটি বন দপ্তরের জমি, ফলে সেখান থেকে সরে যেতে। তো তারা আবার সেই জায়গাটাতেই তাদের জীবিকার ব্যবস্থা করতে গেলে বন দপ্তর বাধা দেয়। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটা সংঘাত হয়েছে। কিন্তু কর্তব্যরত মহিলা অফিসার তিনি কোথাও কোনো দোষ করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী যে নীতি, সরকারের যা নীতি, সেই অনুযায়ী তিনি তার কাজ করতে গেছিলেন এবং ওখানে সংশ্লিষ্টদের সতর্ক আগে থেকে করা হয়েছিল। মাননীয় মন্ত্রী সিনিয়র মানুষ, তিনি যখন পৌঁছেছেন, তার এইভাবে মহিলা অফিসারকে এই কথাগুলো বলা কোনো অবস্থায় উচিত হয়নি। এটা ভৎসনার যোগ্য, মন্ত্রীর আচরণ ভৎসনার যোগ্য, কোনো অবস্থায় উচিত হয়নি। তার যদি কোনো বক্তব্য থাকতো যে বন দপ্তর এই করেছে, এটা এইভাবে আলোচনা করা যায়, আপাতত একটু পেন্ডিং রাখুন। তিনি মন্ত্রী, আরেকজন মন্ত্রী বীরবা হাঁসদাকে কথা বলে আলোচনার একটা পরিবেশ তৈরি করতে পারতেন। আর এখানে প্রকাশ্যে তিনি সেই জায়গাটায় দাঁড়িয়ে একজন মহিলাকে যে ধরনের কথা বলছেন এবং মন্ত্রীকে কথা বলতে দেখে বাকিরা উত্তেজিত হচ্ছে, এটা পুরোদস্তুর দুর্ভাগ্যজনক। কিন্তু আমি আবার বলবো, সিপিএম আর বিজেপি যেন এ নিয়ে একটি শব্দ উচ্চারণ না করে। কুণাল দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।